দুটি খুবই যে আপত্তিজনক বা যে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন। একটা হলো বলেছেন যে ত্রিপুরার যে বিরোধী দলগুলো তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে খুব সবিনয়ে ওনাকে জিজ্ঞেস করব, এই বিরোধী দলদের তার মধ্যে অবশ্যই সিপিআইএমকেই বেশি তারা চিহ্নিত করেন। কেউ বলেন নিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ বলেন বঙ্গোপসাগরে ফেলে দেবেন, কেউ বলেন শূন্য করে দেবেন। কিন্তু এই সিপিআইএমকে রোখার জন্য এই মাননীয় মুখ্যমন্ত্রী বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পা ভোট দিয়ে বিধানসভাতে অর্থাৎ অবৈধভাবে প্রবেশ করতে হয়েছিল। এই সিপিএমকে রোখার জন্য এই যে গেল লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, দেখানো হয়েছে তাদের প্রার্থীরা রেকর্ড ভোটে জিতেছেন, কিন্তু যে দিন দুপুরে যে অন্ধকার নামিয়ে নিয়ে এসে সমস্ত বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে বিরোধী দলদের প্রচারে অংশগ্রহণ করতে না দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে তাদের সেই তথাকথিত জয় হাসিল করেছে। বক্সনগর এবং এই কাঠালিয়ার নির্বাচনে, উপনির্বাচনে যেভাবে রিগিং করেছেন যে মানে এটা কাক পক্ষেও লজ্জা পাবে। কাজে অস্তিত্ব বিলীন হচ্ছে, দুর্বল হচ্ছে কাদের? মাননীয় মুখ্যমন্ত্রী সে বাস্তব সত্যটাকে আগে বুঝুন যে গত 7 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি, অপশাসন, যেটাকে বলছে তারা সুশাসনের নামে আজকে যে জনবিচ্ছিন্নতা চতুর্দিকে শুরু হয়েছে, রাজ্যে যেভাবে দুর্ভিক্ষের প্রধানী, এই যে গেল এই সংক্রান্তি, এই নতুন বছর, গ্রামে কাজ নেই, হাহাকার, সর্বত্র মানুষ রাস্তায় নেমে এই রাস্তা রোকো করছে, প্রতিবাদ করছে। কাজে এই সত্যকে ঢাকার জন্য তারা এই সত্যের অপলাপ করে এ সমস্ত কথা বলছে।